গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার খোলাপাড়া গ্রামের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ মিনিট পশ্চিমে হাঁটলেই পাওয়া যায় রেললাইনের এই সুন্দর ব্রিজটি। ছুটির দিন বিকালবেলা দূর-দূরান্ত থেকে অনেকেই বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে হাঁটতে চলে আসেন এই রেললাইনের ব্রিজে। এই ব্রিজের আশেপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ মুগ্ধ করে এখানে ঘুরতে আসা মানুষদের। তাই তো বিকালের কিছুটা সময় কাটাতে রাফিকে নিয়ে চলে গিয়েছিলাম রেললাইনের এই ব্রিজটাতে। যাওয়ার পর দেখি আমাদের মতো অনেকে এসেছেন তাদের বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। এই ব্রিজের নিচের ঘাসগুলো ছিল সুন্দর সতেজ, তাই তো অনেকেই বসে থাকতে কিংবা হাঁটাহাঁটি করতে পছন্দ করেন এই ঘাসের উপর। রেল লাইনের এই ব্রিজটিতে এক পাশে ছিল মানুষ যাতায়াতের রাস্তা আর অন্য পাশে ছিল ট্রেন যাতায়াতের রাস্তা। এই ব্রিজটির পূর্ব পাশে এবং পশ্চিম পাশে বেঞ্চের মতো উঁচু করা কিছুটা জায়গা ছিল বসার জন্য, যেখানে বসে বসে অনেকেই তাদের বন্ধুদের সাথে ফ্রি ফায়ার, পাবজির মতো অনলাইন গেমস গুলো খেলতেছিল। রাফিও বিকালবেলা বের হয়ে বেশ ছোটাছুটি করছিল এই ব্রিজের আশেপাশে। আমাদের বাড়ি থেকে খুব কাছে হওয়ায় তেমন একটা আসা হয় না এই ব্রিজটাতে, অথচ দূর দূরান্ত থেকে মানুষজন তাদের বিকালবেলার সময়টা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কাটানোর জন্য চলে আসেন এখানে। ব্রিজের নিচে যেখানে গরুটি ঘাস খাচ্ছিল সেইখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে, তখন এই ব্রিজ থেকে নিচের ভিউটা আরো বেশি ভালো লাগে। কপাল ভালো থাকলে এখানকার মানুষজনের উড়ানো ঘুড়িও আকাশে দেখতে পারবেন। বর্ষাকাল না হলেও বৃষ্টির কারণে কিছুটা পানি জমতে দেখা গিয়েছিল এই ব্রিজের নিচে। সেই একটু পানি অনেকে দূষিত করতে উঠে পড়ে লেগেছিল। বর্ষাকালে যখন বেশি পানি আসবে তখন না জানি কি করে ফেলবে এই পানিকে। রেল লাইনের এই ব্রিজের যেই পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করে সেই পাশের একটা পাইপ ভেঙে গিয়েছিল অথবা কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। যারা রেল লাইনের ব্রিজের এই উঁচু দিয়ে হাঁটতে ভয় পায় তারা এই পাইপটা ধরে হাঁটে, কিন্তু তারা হঠাৎ করে যদি দেখে এই পাইপটা ভাঙা তাহলে আরো ভয় পেয়ে যাবে। তাই কে বা কারা এই দুই পাইপের মাঝখানে বাঁশটি দিয়ে একটা সংযোগ করে দিয়েছিল। তাই বলা যায় মানুষের মাঝে এখনো মানবতাবোধ বেঁচে আছে। রেল লাইনের এই ব্রিজটাতে বিকালবেলা ঘুরতে এসে অনেকে আবার উঠে পড়েন ব্রিজের উপরে। ব্রিজের উপরে বসে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। কেউ কেউ আবার ব্রিজ পার হওয়ার জন্য যেই পাশ দিয়ে মানুষ চলাচল করে সেই পাশ দিয়ে না গিয়ে যেই পাশ দিয়ে ট্রেন চলাচল করে সেই পাশ দিয়ে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন, যেটা খুবই রিস্কি, কারণ হঠাৎ করে ট্রেন চলে আসলে তাদের উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। রেল লাইনের এই ব্রিজটার পশ্চিম পাশে ছিল একটা বড় গাছ, যেটা বসার জায়গাটাতে বেশ ভালো ছায়া দিচ্ছিল। তাই যদি কেউ বিকালবেলার সময়টা শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই ব্রিজে।